করেই মাথা ঘুরে পড়ে গেলাম। পাশের বাসার ভাবি আমার হাজবেন্ডকে ফোন দিল। সে শোনার সাথে সাথেই রিমাকে ভালো করে বিদায় না দিয়েই চলে এলো। আমি হসপিটালের বেডে শুয়েছিলাম। আম্মু আব্বু আসলো। একটু পর আমার হাজবেন্ডও আসলো। তার চোখে পানি। কি হলো, কিভাবে হলো, হাজারো প্রশ্ন। আমি বললাম তেমন কিছু না, পাটা একটু মচকে গেছে, তেমন সিরিয়াস কিছু না, ঠিক হয়ে যাবে। আমার হাজবেন্ড আমার দুটো হাত ধরে প্রচন্ড কান্না করছে আর আমার প্রতি তার ভালোবাসা দেখাচ্ছে। তাকে দেখে আগের মতো বিন্দু মাত্র ভালো লাগা কাজ করছে না, বরং মনে মনে ভাবছি মানুষ কতটা সুন্দর অভিনয় করতে পারে। এটা কি আসলে অভিনয় নাকি সে মন থেকে এরকম করছে, এগুলোই ভেবে যাচ্ছি। আব্বু আম্মু পরে আমাকে বাসায় নিয়ে যায়, কেননা সে তো সারাদিনই অফিসে থাকে আর ডাক্তারি দিকে আমাকে বেড রেস্টে থাকতে বলেছে। আব্বুর বাসায় চলে গেলাম। সেখানে গিয়ে তার সাথে ভীতি সেজে কথা বলি আর ভাবি তাকে আমি ডিভোর্স দিব, কারণ এভাবে মেন্টালি টর্চার আমি আর নিতে পারছি না। 2 দিন পরে বাসায় কেউ আসলো। দেখলাম রিমা এসেছে। আমার রুমে আম্মু রিমাকে নিয়ে আসলো। আমি বলে উঠলাম, তুই এসেছিস? বললো, হ্যাঁ রে, আমি কালই চিটাগাং চলে যাচ্ছি, তোকে দেখতে আসলাম। রিমা বলে উঠলো, সবই তো শুনলি কাল, তা কি ভাবছিস এখন? আমি বললাম, কি ভাববো আবার, ডিভোর্স দিব তাকে। আমি ডিভোর্সের কথাই ভাবছি, আর পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। এভাবে মানসিক প্রেশার নিতে নিতে আমি কবে যেন মরেই যাই। আমার পক্ষে আর এগুলো সহ্য করা সম্ভব হচ্ছে না। রিমা বলে উঠলো, তোর সাথে আমার কয়েকটা কথা বলার ছিল, বললে তুই রাগ করিস না। সে বলল, শোন, তুই আগে নিজের যত্ন নে, তোর চেহারার দিকে তাকানোই যাচ্ছে না। চিটাগাং থেকে এসে আমি তো তোকে চিনতেই পারিনি। এত সুন্দর একটা মানুষ, কি হয়ে গেলি তুই? লাস্ট কবে আয়নায় মুখ দেখেছিস বলতো? তোর চেহারা দেখে মনে হচ্ছে তুই কতদিন খাস না। আমি বললাম, এত কথা না বলে কি বলতে চাস সেটাই বল। রিমা বলে উঠলো, দোস্ত, এসব পাগলামি ছাড়তো, ভাইয়াকে লাস্ট বারের মতো একটা সুযোগ দে। শোন, ডিভোর্সই সবকিছুর সমাধান না। তোর বাবা মা তোর সাথে থাকবে সব সময়, কিন্তু এই শেষ বয়সটাতে তাদেরকে নতুন করে আর কষ্ট দিস না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তোকে বাঁচতে দিবে বলে মনে করিস? এদের কটু কথা শুনতে শুনতে তুই পাগলই হয়ে যাবি। ডিভোর্স এত সহজ না, বুঝলি? সারা জীবন তো আর একা বাঁচা যায় না। দুলাভাইকে ডিভোর্স দিয়ে তুই তো সেই অন্য কাউকে বিয়ে করবি, আর সেই লোকটা যে দুলাভাই চাইতে ভালো হবে